হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই সময় এবং দূরত্ব নিয়ে 3টি ক্লাস করিয়েছি তোমাদের। সেখানে আমরা নর্মাল সময় দূরত্ব নিয়ে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো আমরা দেখিয়েছিলাম, কিন্তু আজকে তোমাদের ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো আমি দেখাবো। তো দেখো, প্রথমের অঙ্কটা যেটা আমাদের দিয়েছে সেটা হয়ে যাচ্ছে আমাদের ঘন্টায় 36 কিলোমিটার বেগে 130 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে। তো এই ধরনের অঙ্ক থাকলে তোমরা মাথায় রাখবে যে এই ধরনের যখন অঙ্ক থাকবে না, যে জাস্ট একটা মানুষকে বা কোনো একটা টেলিগ্রাফ পোস্টকে একটা ট্রেন অতিক্রম করছে, তাহলে কিন্তু তখন ট্রেনটা যা দূরত্ব ট্রেনটার যে দূরত্ব সেই দূরত্বটাই কিন্তু মানে মোট অতিক্রান্ত দূরত্বর সাথে সমান হবে। ট্রেনটির মোট অতিক্রান্ত দূরত্বের সাথে সমান হবে। কি বললাম, যে একটা প্ল্যাটফর্মে একটা মানুষ দাঁড়িয়ে আছে বা একটা টেলিপোস্ট দাঁড়িয়ে আছে, তখন কিন্তু ওই ট্রেনটা যেটা যাবে, ট্রেনটার যা দূরত্ব হবে সেটাই কিন্তু অতিক্রান্ত দূরত্বের সাথে সমান হবে। কারণ মানুষটা তো অনেকটা বেশি জায়গা জুড়ে নেই, কিন্তু যখন আমরা বলবো যে স্টেশনটার প্ল্যাটফর্মটা কে কতক্ষণ ট্রেনটা মোট যখন একটা প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছে তখন কতটা পথ অতিক্রম হচ্ছে, তার মানে ট্রেনের দূরত্ব যুক্ত কি হয়ে যাবে আমাদের এই প্ল্যাটফর্মের দূরত্ব, এই এই গোটাটাই আমাদের তখন কিন্তু অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে। কিন্তু যখন একটা মানুষকে বা একটা ল্যাম্প পোস্টকে যখন একটি ট্রেন অতিক্রম করছে, তখন কিন্তু ওই ট্রেনটির দূরত্বই হয়ে যাবে কিন্তু তার অতিক্রান্ত দূরত্ব। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো চলো আমরা আস্তে আস্তে অঙ্কে ঢুকি। দেখো, প্রথমে কি বলেছে আমাদেরকে, 36 কিলোমিটার বেগে 130 মিটার। তার মানে দুটো একক কিন্তু আলাদা আলাদা রয়েছে, একটা রয়েছে কিলোমিটারে, একটা রয়েছে মিটারে। তো প্রথমেই আমাদের কিলোমিটার পার ঘন্টা যেটা আছে গতিবেগ, তারপর আমরা লিখে নিই গতিবেগ কত বলে দিয়েছে আমাদের, 36 কিমি পার ঘন্টা। আচ্ছা, এবারে কি বলেছে, অতিক্রান্ত দূরত্বটা কত বলেছে, ট্রেনটির দৈর্ঘ্য কত বলেছে। এটাকে আমরা যদি আগে, আচ্ছা গতিবেগটাকে আমরা আগে কি করে নেব, যেহেতু মিটারে দেওয়া আছে এখানে, তাই আমরা মিটার পার সেকেন্ডে করে নেব। মিটার পার সেকেন্ডে করার জন্য আমরা কি করেছিলাম মনে আছে, মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে আমরা কিন্তু গুণ করেছিলাম। ঘন্টা থেকে সেকেন্ড বের করতে গেলে আমাদের 5/18 দিয়ে কিন্তু আমাদের গুণ করতে হবে। সমান, দেখো এটা যদি আমরা কাটাকুটি করি, 2 সমান হয়ে যাচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড। এবারে ট্রেনটির দৈর্ঘ্য কত বলেছে, ট্রেনটির দৈর্ঘ্য সমান কি, ট্রেনটির দৈর্ঘ্য হয়ে যাচ্ছে আমাদের 130 মিটার, এটাই আমাদের হয়ে যাচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব। এবারে আমাদের কি বলেছে, কত সময়, আমাদের সময়টা বের করতে বলেছে, সময়টা আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা কি জানি সময়ের সূত্র, সময় ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। এটাই আমরা জানি, আমরা আগের ক্লাসে করেছি। যারা যারা এখনো আগের ক্লাসটা করোনি তারা গিয়ে ওই 4টে ভিডিও দেখে নিও, 3টে ভিডিও, তাহলে কিন্তু তোমাদের ওই দূরত্ব আর দূরত্ব সময় সংক্রান্ত যে বেসিক ধারণাটা সেটা কিন্তু ওখানে ক্লিয়ার করানো আছে, তোমরা দেখে নিও। তো এইটাই আমাদের সূত্র, এই সূত্রে ফেলবো আমরা 130 ডিভাইডেড বাই 10 সমান হয়ে যাচ্ছে আমাদের 13, সমান 13 মিটার, এই মিনিট, এই সরি সেকেন্ড, 13 সেকেন্ড। কারণ আমাদের তো সময় আমরা বের করছি না, তো 13 সেকেন্ড কিন্তু আমাদের টাইম লাগবে। আমি আরেকবার লিখে দিচ্ছি এটা কারণটা, কারণ যখন কোনো
ট্রেন কোনো প্ল্যাটফর্মে থাকা কোনো ব্যক্তি বা ল্যাম্প পোস্ট কে অতিক্রম করে তখন ট্রেনটির মোট অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু কি হয়ে যায় ট্রেনটির দৈর্ঘ্য। কি লিখলাম, কারণ যখন কোনো ট্রেন বা কোনো প্ল্যাটফর্ম থাকা, মানে যখন কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্মে থাকা কোনো ব্যক্তি বা ল্যাম্পপোস্টকে অতিক্রম করে তখন ট্রেনটির অতিক্রান্ত দূরত্বটা হবে ট্রেনটির দৈর্ঘ্য। এটা মাথায় রাখবে তোমরা, এটাকে একটু তোমরাও নোট ডাউন করে নাও। এটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য। তো চলো নেক্সট অঙ্ক আমরা একটা দেখে নিই। দেখো কি বলেছে এই অঙ্কটাতে, যে ঘন্টায় 36 কিলোমিটার বেগে ধাবিত হওয়া একটি ট্রেন 13.12 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? বললাম যে ট্রেনটির দৈর্ঘ্য, যেটা আমাদের অতিক্রান্ত দৈর্ঘ্য ও দূরত্ব, সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো এখানে আমাদের কি দেওয়া আছে? গতিবেগ। ঘন্টায় গতিবেগটা দেওয়া আছে কি? গতিবেগ 36 কিলোমিটার পার ঘন্টা বলা আছে। এবারে দেখো এইটাকে আমাদেরকে কিন্তু এখানে সেকেন্ডে যেহেতু দিয়েছে, তার মানে আমাদেরকে এটাকেও সেকেন্ডে নিয়ে আসতে হবে। 36 ইন্টু 5/18 করে দেবো আমরা। 18 দুয়ে 36 সমান হয়ে যাবে আমাদের 10 মিটার পার সেকেন্ড। এইবারে দেখো আমাদের কি বলেছে, 13.12 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করেছে, মানে আমাদের সময়টা কত বলে দিয়েছে, সময় 13.12 সেকেন্ড সমান কত, 13 2 26, 1 27, 27/2 সেকেন্ড করে রাখলাম আমরা একটু সুবিধার্থে, আমরা দশমিকই করব না। এবারে দেখো অতিক্রান্ত দূরত্বটা যদি আমরা বের করতে পারি, অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু আমাদের কি, ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনটির দৈর্ঘ্য ইকুয়ালস টু কি হয়ে যাবে, অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ গুণিত সময় সমান, এবারে গতিবেগ কত বলেছে আমাদের, গতিবেগ বলা আছে 10 মিটার পার সেকেন্ড গুণিত 27/2 সময়, এটা হয়ে যাবে মিটার। 5 দিয়ে কাটাকুটি করলাম, 5 7 35 5 হাতে 3, 5 2 10, 11 12 13, 135 মিটার হয়ে গেল আমাদের ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে আমাদের ট্রেনটির দৈর্ঘ্য কত, 135 মিটার। বোঝা গেল কত ইজিলি আমরা মানে জাস্ট ওই পুরনো সূত্রগুলোকে কাজে লাগিয়েই কিন্তু আমরা করতে পারছি। তো সুতরাং এই সূত্রগুলো কিন্তু তোমরা আগের অধ্যায়ে গিয়ে দেখে নাও, মানে আগের যে ক্লাসগুলো আমরা করিয়েছি সেই ক্লাসে আছে করানো, যারা দেখোনি তারা দেখে নাও, তাহলে তোমাদের সুবিধাই হবে। চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। দেখো এখানে কি বলেছে, যে 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত?
আমাদের গতিবেগ বের করতে বলেছে। জাস্ট সাধারণভাবেই আমরা যেভাবে গতিবেগ বের করি সেভাবেই করব, কারণ এখানেও একটি ব্যক্তির কথা বলা আছে, কোনো স্টেশন বা প্ল্যাটফর্ম বা অন্য কিছু সেতু ব্রিজ এগুলো কিছু বলা নেই। সুতরাং আমরা কিন্তু নর্মাল যে ওয়ে সেই পদ্ধতিতেই করব। তো চলো, এখানে মিটার আর সেকেন্ড দেওয়া আছে, গতিবেগ বের করতে আমাদের ঘন্টায় গতিবেগ বের করতে হবে, যেহেতু তাই জন্য একটু মানে জাস্ট একটা লাস্ট স্টেপ করতে হবে, না হলে খুবই ইজি ছিল। তো চলো, এখানে কি বলেছে, এত দৈর্ঘ্যের একটি ট্রেন বলে দিয়েছে, মানে অতিক্রান্ত দূরত্ব। ট্রেনটির দৈর্ঘ্য করি আমরা, ট্রেনটির দৈর্ঘ্য ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব আমাদের এখানে সমান কত বলো তো, 160 মিটার। এবারে কি বলেছে আমাদের 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে সময় বলে দিয়েছে কত আমাদের, সময় 18 সেকেন্ড। এবারে কি বলেছে দেখো আমাদের, আমাদের কি বের করতে হবে, ট্রেনটির গতিবেগ। অতএব গতিবেগ ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময় সমান কি হয়ে যাচ্ছে, অতিক্রান্ত দূরত্ব 160, সময় হয়ে যাচ্ছে আমাদের 18, সমান যদি আমরা কাটাকুটি করি 2 9 18, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 2 8 16, 2 0 0। এবারে আর কাটাকুটি করছি না, এবারে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে আমাদের সমান 80/9 মিটার পার সেকেন্ড, কিন্তু আমাদের বলেছে ঘন্টায় কত। অতএব ঘন্টায় বের করতে গেলে 80/9 গুণিত 18/5 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। 2 9 2 18, 16 5 80 সমান 32 কিমি পার ঘন্টা। বোঝা গেল? এবারে কিন্তু আমাদের ঘন্টায় যে গতিবেগ কত বলেছে, অতএব ট্রেনটির ঘন্টায় গতিবেগ, ট্রেনটির ঘন্টায় গতিবেগ 32 কিলোমিটার। বোঝা গেল? এভাবে কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। তো চলো, এখানে আমি লিখে দিচ্ছি 32 কিমি। নেক্সট অঙ্কটাতে আমরা যাই। দেখো কি বলেছে, 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিমি বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। ট্রেনের একটা দূরত্ব বলা আছে, প্ল্যাটফর্মের একটা মানে দূরত্ব বলা আছে। তাহলে আমাদের মানে ঘন্টায় এত কিলোমিটার বেগে যদি কোনো ট্রেন যায়, তাহলে কিন্তু ওই ট্রেনটা কত সময়ে আমাদেরকে বের করতে হবে। আমি একটু আগে তোমাদেরকে বললাম যে কোনো ট্রেন একটা প্ল্যাটফর্ম, এটা এই প্ল্যাটফর্মটাকে, এইটা একটা ট্রেন, এইটা একটা ট্রেনের দৈর্ঘ্য, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের এ, আর ট্রেনের দৈর্ঘ্য যদি বি হয়, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে, এই ট্রেনটার যে দৈর্ঘ্য সেটা প্লাস এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সেটা, তাহলে এ প্লাস বি হয়ে যাচ্ছে আমাদের অতিক্রান্ত মোট দূরত্ব। বোঝা গেল? সুতরাং মানে আমাদের এখানটায় অতিক্রান্ত দূরত্ব কত হবে, অতিক্রান্ত মানে প্রথমে আমি অতিক্রান্ত দূরত্ব লিখলে হয়তো বুঝবে না অনেকে, ট্রেনের দৈর্ঘ্য সমান কি, ট্রেনের দৈর্ঘ্য হয়েছে 60 মিটার। আচ্ছা, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান কত, 90 মিটার। অতএব মোট অতিক্রান্ত দূরত্ব সমান কি করব, ট্রেনের দৈর্ঘ্য যুক্ত প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। সমান কত হয়ে যাচ্ছে আমাদের, 60 + 90 মিটার
9 6 15 মানে 150 মিটার। এই হলো আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব। এবারে গতিবেগ বলে দিয়েছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে গেছে, অতএব গতিবেগ কত? গতিবেগ সমান 40 কিমি পার ঘন্টা সমান কত করব আমরা? মিটার পার সেকেন্ডে বের করে নেব, মানে 40 গুণিত 5/18 মিটার পার সেকেন্ড। অতএব প্রয়োজনীয় সময় ইকুয়ালস টু কত হবে? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। সমান কত? অতিক্রান্ত দূরত্ব 150, 40 গুণিত 5/18টা এখানে উপরে 18 হয়ে যাবে, তার মানে এটা যদি আমরা কাটাকুটি করি 5 3 15, 2 2 4, 2 9 18, 9 3 27 বাই 2 সমান 13 2 26 দশমিক 5 সেকেন্ড। এটা হয়ে গেল আমাদের, এত সময় লাগবে 13.5 সেকেন্ড। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের কিন্তু উত্তর। বোঝা গেল? এবারে কোনো ট্রেন বা কোনো ট্রেন যদি কোনো প্ল্যাটফর্মকে বা কোনো সেতুকে যদি মানে পাস করে, তাহলে কিন্তু মোট অতিক্রান্ত দূরত্বটা কিন্তু হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, তাহলে অঙ্কটা তোমাদের হয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক আমরা দেখি। দেখো কি বলেছে, ঘন্টায় 54 কিলোমিটার বেগে একটি ট্রেন 270 মিটার একটি লম্বা সেতুকে অতিক্রম করে 30 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত? মানে এখানে আবার মানে এ আর বি যেটা আমরা করেছিলাম আগে, এ আর এটা হচ্ছে বি। আচ্ছা এ মানে 54 কিলোমিটার ঘন্টায় 270 কিলোমিটার একটি সেতু, 270 মিটার, এটা ভ্যালু বলে দিয়েছে, আমাদের বি এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা অতিক্রম করে 30 সেকেন্ডে, সময়টাও বলে দিয়েছে। আচ্ছা আমাদের কি কি বলা আছে? গতিবেগ বলা আছে। গতিবেগ, গতিবেগ কত? 54 কিমি পার ঘন্টা। প্রথমেই এটাকে আমরা কি করে নেব? মিটার পার সেকেন্ডে, কারণ আমাদের বাকি দুটো মিটার পার সেকেন্ডে আছে। 54 গুণিত 5/18, 18 3 54 সমান হয়ে যাচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এই হয়ে গেল আমাদের মিটার পার সেকেন্ড। অতএব, অতএব দেব না, কি লেখা আছে মানে সময়, সময় কত লেগেছে? সময় ইকুয়ালস টু আমাদের কত হয়ে যাচ্ছে? 30 সেকেন্ড। আচ্ছা এবারে কি অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্বটা আমরা বের করতে হবে। দূরত্ব সমান কত সেটা আমাদেরকে জানতে চেয়েছে, মানে অতিক্রান্ত দূরত্বটা জানতে চাইনি। অতিক্রান্ত দূরত্ব সমান আমাদেরকে কি বলা হয়েছে, যে ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। এবারে আমরা এখানে যদি লিখে নিই, সেতুর দৈর্ঘ্যটা আমরা এখানে লিখেই নিই। সেতুর দৈর্ঘ্য সমান 270 মিটার। এবারে এবং ধরি ট্রেনের দৈর্ঘ্য x, এই লাইনটা আমরা লিখলাম। এবারে কি, তার মানে অতিক্রান্ত দূরত্ব সমান কত? 270, ট্রেনের দৈর্ঘ্য x প্লাস সেতুর দৈর্ঘ্য 270 মিটার। এটা হলো আমাদের মানে অতিক্রান্ত দূরত্ব। এবার অতিক্রান্ত দূরত্ব তো এটা দেওয়া আছে, আর গতিবেগ একটা দেওয়া আছে, সময় একটা দেওয়া আছে, তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব একটা বেরোবে। গতিবেগ এবং সময় থেকে আমরা অতিক্রান্ত যে দূরত্বটা পাবো, মানে x প্লাস
270, এইটা ইকুয়ালস টু কত হয়ে যাবে? গতিবেগ গুণিত সময়, গতিবেগ গুণিত সময় সমান কত হয়ে যাবে? গতিবেগ কত? 15 গুণিত সময় কত লেগেছে? 30 সেকেন্ড। মানে অর x প্লাস 270 অর x ইকুয়ালস টু 15 3 45, 450 মাইনাস 270 সমান কত হয়ে যাবে? 0, 8 আর এখানে 1 এলো মানে 180। 8 7 15 5 হাতে 1 3 4, হ্যাঁ 180 x। অতএব এটাই বেরিয়ে গেল আমাদের কি? ট্রেনের। অতএব ট্রেনটির দৈর্ঘ্য 180 মিটার। এটা কিন্তু আমাদের উত্তর বেরিয়ে গেল 180 মিটার। ঠিক আছে, এই হলো আমাদের অঙ্ক। এরপরে চলো আর কয়েকটা অঙ্ক আমরা। দেখো এখানে কি বলেছে যে 1 ঘন্টায় 45 কিলোমিটার বেগে 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করেছে, সেতুটির দৈর্ঘ্য কত? একই রকম জিনিস আমাদের এটা হচ্ছে আমাদের সেতু, এটাকে আমরা এ ধরবো। আর এটা হচ্ছে আমাদের ট্রেন, এটাকে আমরা বি ধরবো, শর্ট ফর্মে ধরি। তার মানে আমাদের এই ট্রেনটার ভ্যালু কত বলে দিয়েছে? 130 মিটার। আর তাহলে আমাদের এর ভ্যালুটা বের করতে হবে। আমরা জানি কি এ প্লাস বি, ট্রেন মানে মোট অতিক্রান্ত দূরত্ব, মানে এর ভ্যালুটা যদি আমরা বের করতে পারি তাহলেই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে। তো চলো আমরা প্রথম থেকে একটু দেখি গতিবেগ কত দেওয়া আছে। দেখো গতিবেগ 45 কিমি পার ঘন্টা। এটাকে আমাদেরকে প্রথমে মিটার আর সেকেন্ডে করে নিতে হবে। এখানে মিটার আছে, এখানে সেকেন্ড আছে, মানে মিটার সেকেন্ডে করতে গেলে 45 গুণিত 5/18 করে নিলাম। 9 2 18, 9 5 45 সমান 25/2। এতদূর পর্যন্ত রেখে দিলাম আমি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবারে কি বলেছে আমাদেরকে? ট্রেনের দৈর্ঘ্য। সময়টাই লিখে নিই আগে। সময় কত সময় লেগেছে? 30 সেকেন্ড। আচ্ছা, ট্রেনের দৈর্ঘ্য সমান কত? 130 মিটার। এবারে কি বলেছে আমাদেরকে? সেতুর দৈর্ঘ্য। ধরি সেতুর দৈর্ঘ্য একই রকম অঙ্ক, শুধুমাত্র ওখানে ট্রেনের দৈর্ঘ্য বের করতে দিয়েছিল, এখানে আমাদের সেতুর দৈর্ঘ্য বের করতে দিয়েছে। কিন্তু তোমরা যাতে ঘাবড়ে না যাও, কিছু কিছু স্টুডেন্ট আছে যে আমাদেরকে তো ট্রেনের দৈর্ঘ্য বের করানো দেখিয়েছিল, সেতু তো দেখায়নি, তাদের জন্যই মাত্র এই অঙ্কটা রাখা, যাতে তোমরা মানে পরীক্ষার হলে অঙ্কটা দেখে ঘাবড়ে যাও। সেতুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে এক্স মিটার। এবারে হচ্ছে কি আমরা কি করে পাবো? ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবারে অতিক্রান্ত দৈর্ঘ্য বা দূরত্বই করি আমরা। ইকুয়ালস টু ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য সমান কত? ট্রেনের দৈর্ঘ্য 130, সেতুর দৈর্ঘ্য x। এবারে বেরোলো এইটা। এবারে দেখো আমাদের 130 প্লাস x, এই মানটা আমরা কি করব? ইকুয়ালস টু কত হয়ে যাবে? গতিবেগ গুণিত সময় সমান কত হয়ে যাচ্ছে? 100। গতিবেগ কত? গতিবেগ হয়ে যাচ্ছে আমাদের 25/2 গুণিত সময় হয়ে যাচ্ছে আমাদের 30, or 130 প্লাস এক্স, or এক্স ইকুয়ালস টু, এটা যদি আমরা কাটাকুটি করে নিই 15, তাহলে 15 5 75, হাতের 7, 15 2 30, 7 37 মাইনাস 130 ইকুয়ালস টু
5, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 4, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 2, 4 3 7, 2 1 3, মানে হয়ে যাচ্ছে 245। তার মানে এটা কি, সেতুটির দৈর্ঘ্য কত? 245 মিটার। এই হয়ে গেল আমাদের অ্যান্সার, 245 মিটার। বোঝা গেল? এটা কিন্তু আমাদের সেতুর দৈর্ঘ্য বেরিয়ে গেল। চলো এরপরে লাস্ট একটা অঙ্ক আমরা দেখে নিই আজকের ক্লাসে। কি বলেছে? 240 মিটার লম্বা একটি ট্রেন 120 মিটার একটি সেতুকে অতিক্রম করেছে 24 সেকেন্ডে, তবে ট্রেনটির গতিবেগ কত? মানে আমাদের অতিক্রান্ত দূরত্বটা দেওয়া আছে, আমরা লিখে নিই। আমরা হচ্ছে লিখে নেব ট্রেনের দৈর্ঘ্য ,240 মিটার। আচ্ছা, সেতুর দৈর্ঘ্য 120 মিটার। এবারে কি বলেছে? সময়। অতএব, আচ্ছা অতএব আমরা একবার করে নিই। অতএব মোট অতিক্রান্ত দূরত্ব ,240 প্লাস 120, কারণ ট্রেন আর সেতু দুটোর যোগফল আমাদেরকে করতে হবে, সমান মিটার করলাম। 12 দুয়ে 36, মানে 24 আর 12 মানে 360 মিটার। এবারে কি বলেছে? সময় কত বলে দিয়েছে? সময় 24 সেকেন্ড। অতএব গতিবেগ কি বলেছে এখানে? দেখো আমাদের কিন্তু মানে ঘন্টা বা মিনিট বা সেকেন্ড কিছু বলেনি, তার মানে যা গতিবেগ বেরোবে শুধু সেটাই রেখে দিলে আমাদের কিন্তু হয়ে যাবে। কিন্তু এটাকে লক্ষ্য করবে, কোনো কোনো প্রশ্নে দিয়ে দেয় তোমাদের ঘন্টায় গতিবেগ কত। এইটা কিন্তু তোমাদের যদি ঘন্টায় দেওয়া থাকে তাহলে কিন্তু এই গতিবেগটাকে আবার মানে মিটার পার সেকেন্ড যেটা বেরোবে সেটাকে আবার ঘন্টায় করতে হবে তোমাদেরকে, তখন কিন্তু 18/5 দিয়ে গুণ করতে হবে। তো চলো সেই প্রসঙ্গে আমি আর যাচ্ছি না, যেহেতু দেয়া নেই। তো এখানটা অতিক্রান্ত দূরত্ব, গতিবেগ সমান কি জানি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সমান কত হয়ে যাচ্ছে? অতিক্রান্ত দূরত্ব 360 আর সময় হয়ে যাচ্ছে 24। 24 দিয়ে যদি কাটাকুটি করি, 12 12 2 24, 12 3 36, 2 15, সমান হয়ে যাচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কত করব গতিবেগ? 15 মিটার পার সেকেন্ড। এটা গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? তো থ্যাংক ইউ যারা যারা আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলেন তাদের জন্য। আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই, তাই আশা করব আপনারা স্কিপ না করেই ভিডিওগুলো দেখবেন। এবং যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, আর যদি মনে হয় এটা আপনার দাদা দিদি ভাই বোন বন্ধুদের মধ্যেও শেয়ার করার যোগ্য তাহলে আপনারা শেয়ার করে দেবেন। এবং বলবো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।